ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চোরচিতা চোরেশ্বর হাই স্কুলে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটল সোমবার। দশম শ্রেণীর ছাত্র নীলাঞ্জন দোলাই ইতিহাস ক্লাসে শিক্ষকের চড় খাওয়ার পর পিস্তল সহ অস্ত্র নিয়ে স্কুলে ঢুকে তাণ্ডব চালালো, যার ফলে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় প্রাঙ্গণে। সূত্রের খবর, ইতিহাস শিক্ষক পরিমল দত্ত ক্লাসে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করলে বারবার দুষ্টুমি করছিল নীলাঞ্জন। শেষমেশ শিক্ষক তাকে শাসন করতে গালে একটি চড় মারেন। আর এরপরেই ক্ষিপ্ত ছাত্রটি প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানাতে গেলে প্রধান শিক্ষক বিষয়টিকে গুরুত্ব না দেওয়ায় আরো ক্ষুব্ধ হয় সে। এরপর হুমকি দিতে দিতে ব্যাগ নিয়ে স্কুল ছেড়ে চলে যায়। প্রায় আধ ঘন্টা পর টিফিনের সময় লোডেড 9mm পিস্তল, ছুরি ও পান জাতীয় অস্ত্র নিয়ে স্কুলে ফিরে আসে নীলাঞ্জন। সিনেমা দৃশ্যের মতো শিক্ষককে লক্ষ্য করে দাপাদাপি শুরু করে সে। ইতিহাস শিক্ষককে দেখে সরাসরি তাকে তাড়া করে। সহপাঠীদের বাধার মুখে স্কুল থেকে মাত্র 1.5 মিটার দূরে শিক্ষক পরিমল অট্টের ভাড়া বাড়ির দিকে হামলা চেষ্টা করে সে। আর সেই সময় ওই বাড়িতে শিক্ষকের স্ত্রী ও কন্যা উপস্থিত ছিলেন। পরিস্থিতি আরো ভয়াবহ আকার নেওয়ার আগে স্থানীয় সিভিক ভলেন্টিয়াররা এগিয়ে এসে অভিযুক্তকে ধরে ফেলে। প্রসঙ্গত, অভিযুক্ত ছাত্র নীলাঞ্জন দোলাইয়ের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধমূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ছিল। ছাত্রীদের কটূক্তি, অশালীন মন্তব্য, এমনকি স্কুলের সিসিটিভি ক্যামেরা ভাঙার মতো ঘটনায়ও তার নাম উঠে এসেছে। ঘটনার পর ইতিহাস শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে বেলিয়াবেড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাকে ঝাড়গ্রাম জুভেনাইল কোর্টে পেশ করা হয়। ঘটনার জেরে গোটা এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে। শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ দাবি তুলেছেন স্কুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার। ম্যাডাম আছেন, চাপ নেই। স্কুলে যদিও সেটা স্কুলের বাইরে ঘটনাটা ঘটেছে, স্কুলের বাইরে অ্যাকচুয়ালি টিফিন আওয়ার্সে ওই ধরনের যেটা সিভিক পুলিশ দ্বারা তার সে ওই ছেলে ছাত্রদের তাকে তারা ধরে তারপর মহাশয়কে আমাদের মহাশয়কে আক্রমণ করার চেষ্টা করাতে তারই সেই কয়েকজন সহপাঠী সেটা তাকে ছাড়াছাড়ির ব্যবস্থা করে বাইরে ঘটে। তারপরে ওরা সেই সিভিকটা ওকে নিয়ে আসে। কিন্তু ঘটনাটা খুবই মানে খারাপ, নিন্দনীয় ঘটনা। আগ্নেয়াস্ত্রটা পেলো কোথা থেকে? না, সে তো সেটা আমার ওই ব্যাপারে কোনো ওয়াকিবহাল নেই। তো প্রশাসনিক ব্যাপার, আমার ওই ব্যাপারে কোনো ওয়াকিবহাল নেই। তবে আমাদের শিক্ষক মশাইয়ের সাথে তার কি শত্রুতা? না না, শিক্ষক মশাইয়ের সঙ্গে শত্রুতা কিসের হতে পারে? শিক্ষক মশাইয়ের সঙ্গে কোনো শত্রুতা ইয়েতে। আর শিক্ষক মশাই যদিও কোনো শাসন করে থাকেন, তো শিক্ষক মশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। ব্যবস্থা নিয়েছে প্রশাসনিক লেভেলে চলছে, সে প্রশাসন তার ব্যবস্থা নিয়েছে। নাম এবং আপনার পদ? আমি প্রধান শিক্ষক অন্তর্যামী রানা। কল্পনাতীত। তো আমি ঘটনাটাই বলছি যে সেকেন্ড পিরিয়ডে আমার ক্লাস ছিল, আমি ইতিহাস পড়াই। ওই ছেলেটি লাস্ট বেঞ্চেই বসেছিল। লাস্ট বেঞ্চে বসে তার আগের বেঞ্চের ছেলেকে ও পেন দিয়ে খোঁচাচ্ছিল। ফার্স্ট টাইম আমি ওকে ওয়ার্নিং করি। ওয়ার্নিং করার পরে আমি আবার সেই কোশ্চিন লেখাচ্ছিলাম। সেকেন্ড টাইম আরও 5-10 মিনিট পরে ও দেখছি আবারই সেই একই ঘটনা পুনরাবৃত্তি করছে। আমি ওর কাছে যেই, ওর কাছে গিয়ে দেখি তোমার খাতাটা দেখি, খাতায় কিছুই লেখেনি। তখন আমি ওকে পিঠে এক চাপড় দিই। তারপরে আমি আবার যথারীতি ক্লাস কমপ্লিট করে বেরিয়ে আসি। তারপরে ঘটনাচক্রে আমি দেখলাম যে ওই ছেলেটি মনে হয় আমার নামেই HM এর কাছে অবজেকশন জানাতে এসেছিল। HM কি বলছেন সেসব আমার জানা নেই। তারপর ও আমাকে দেখে আরো উত্তপ্ত হয়ে বলছে আমি গার্ডিয়ানকে ডাকতে চাই। আমি তুই যা, গার্ডিয়ানকে ডাক, যে HM এবং ম্যানেজিং কমিটি ডিসিশন নেবে, যা নেবার নেবে।
তো চলে যায়। তারপরে আবার এসে থার্ড পিরিয়ডে ম্যাথামেটিক্সের ক্লাস ছিল মৃণালবাবুর, তার ক্লাসে ঢুকে তাকেও এরকম রং চং দেখিয়ে ব্যাগ নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি থেকে যখন ফিরে আসে তখন টিফিন আওয়ার হয়ে গেছে, আমি এখানেই বসেছিলাম, ছেলেটি এই জানলার কাছে চলে এসেছে একদম। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, তো বলছি স্যার ওর হাতে বন্দুক। তখন ওরই ক্লাসে 3-4 জন ছেলে ওকে টানা হিজড়া করে নিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি যে ওর কাছে এরকম অস্ত্র শস্ত্র আছে। ওরা ওই পাশ দিয়ে গিয়ে হোস্টেল ক্যাম্পাসে ঢুকে যায়। হোস্টেল ক্যাম্পাসে আমরা যখন বেরিয়ে যাই তখন দেখছি সেই হোস্টেলের দরজার কাছে চলে গেছে। তারপর খানিকক্ষণ পরে আমরা যখন ওখানে ওই দরজার কাছে যাই তখন দেখি মন্দিরের কাছে গিয়ে ওই আগ্নেয়াস্ত্র ছাড়ানো চলছে। তা আমরা বুঝতেই পারিনি যে ওটা নকল কি আসল, যে এই ঘটনার সত্যতা না আছে না সবটাই মিথ্যা। এরকম একটা দ্বন্দ্বের মধ্যে সন্দেহ করতে করতে আসি আমি স্টাফ রুমে এসে বলছি যে ওর তো একটা বন্দুক এনেছে, বন্দুকটা যে কি সেটা তো আমাদের জানা নেই। যাই হোক এরকম করতে করতে তারপরে সংবাদ আসে যে ওটা সত্যিই বন্দুক এবং ওখানে সিভিক ভলান্টিয়াররা ছিল, ওকে নিয়ে গিয়ে ধরেছে। বর্তমানে কি তাকে হ্যাঁ, তারপরে সিভিকরা ধরে, তারপরে পুলিশ আসে, তারপরে থানা থেকে সবাই আসে, বড়বাবু আসেন, তারপর ওর কাছ থেকে বয়ান নেয়, তারপরে ওকে ধরে নিয়ে যায়। কি আগ্নেয় অস্ত্র কি ওর বাড়িতেই কেউ রেখেছিল? সেটা বলা মুশকিল, কেউ রেখেছে কিনা, ওদের নিজস্ব কিনা সেটাও আমার জানা নেই। হ্যাঁ, এখন তো সব ঠিকই আছে। সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পুরস্কার মতো যেমন ক্লাস চলে সেরকমই চলছে। হ্যাঁ, আমার নাম পরিমল অট্ট, সোশ্যাল সায়েন্স গ্রুপ। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন। মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগের চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশার চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।